श्री श्री अद्वैत महाप्रभु की। श्री गुरु प्रेमानंदिन ताई गौर हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि। जय जय श्री राधे स्वाम, जय जय श्री राधे स्वाम, जय जय श्री राधे स्वाम। বাৎসরিক যে অনুষ্ঠান, আজকে কথার অন্তিম দিবস। কালকে থেকে আবার নাম সংকীর্তন অখণ্ড শুরু হবে এবং তারপরে ওই লীলা কীর্তন শেষের দিকে, সেটাও অখণ্ডভাবেই হন, যেটা চলছে বহুদিন থেকে। এই নিয়মটা এখনও পালন হয়ে আসছে। তা গঙ্গা তীরে আপনারা ভাগবত শ্রবণ করবার জন্য বসে আছেন। আমিও ভাগবত কিছু বলবার জন্য এখানে এসেছি। সকলকে, যারা যারা এসেছেন এখানে, প্রত্যেককে আমার প্রণাম শ্রদ্ধা নিবেদন করি। আর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রী শ্রী চৈতন্য ভাগবত, উপনিষদ আদি যত ভক্তি গ্রন্থ, সেই তাদেরকে আমরা আহ্বান করে আজ এখানে আহ্বান করব তাদেরকে, তারা যেন উপস্থিত হয়ে, এবং কবিরাজ গোস্বামী চরণ, বৃন্দাবন দাস ঠাকুর, যারা যারা, ব্যাসদেব তো তিনি আদি, তারপর তো যেটা চৈতন্য ভাগবত বলা হচ্ছে সেটি পরে, বহু পরে বৃন্দাবন দাস ঠাকুর লিখলে। এটি প্রথম মহাপ্রভুর জীবনী গ্রন্থ। বৃন্দাবন দাস ঠাকুর এটি রচনা করলেন। ওটি হচ্ছে চৈতন্য ভাগবত। চৈতন্য চরিতামৃত হচ্ছে পরবর্তী অনেক দিন, ওই কবিরাজ গোস্বামী পাদ রচনা করলেন। সেটা অন্তিম লীলাগু, যেগুলো অনেকেই চৈতন্য ভাগবতের মধ্যে স্থান পায়নি, সেগুলির জন্য এই বৃন্দাবনের বৈষ্ণবগণ তারা কবিরাজ গোস্বামীকে ধরেছিলেন যে আমরা চৈতন্যদেবের অন্তলীলা সম্পর্কে বিশেষ জানি না, আপনি দয়া করে যদি লেখেন। তার তখন হাত কাঁপছে, 80 পর বৃদ্ধ। আমি কি পারব? বিরাট এই গ্রন্থ, বিরাট তার জীবন, এগুলোকে আমি কি করে পারব? তখন ওই বৃন্দাবনেতে তিনি সেই মদন গোপালের, গোবিন্দের মালা নিয়ে, সেখানে আশীর্বাদ মালাটি পড়ে গেল গলা থেকে, সেইটি মনে করলেন আমার আশীর্বাদ এসছে। এবং শেষের দিকে তিনি সূত্রাকারে লিখেছিলেন, কেননা ভাবছেন যদি আমি চলে যাই, নিঃশ্বাস নাহি বিশ্বাস পদারুদ্ধ ভবিষ্যতি, যদি আমি চলে যাই লেখনী তো সম্পূর্ণ হবে না। সূত্রাকারে চৈতন্য চরিতামৃত প্রথম লেখা হলো। এবং চৈতন্য চরিতামৃত আবার এই যে গ্রন্থ, রাজা হাম্বির, সেটা চুরি হয়ে গেছিল বিষ্ণুপুরে চুরি হয়ে গিয়েছিল। গাড়ি করে সেই বৃন্দাবন থেকে গ্রন্থ আনছেন, আর সেখানে সেই গাড়ির থেকে সমস্ত গ্রন্থ চুরি হয়ে, এটা এখন পাওয়া যেত না যদি বিশেষ কৃপা না হতো, কখনোই পাওয়া যেত না। বীর হাম্বিরের রাজ্য তখন। বীর হাম্বির এদিকে খুব ধার্মিক, কিন্তু তার বাঁধাবাঁধি কতকগুলো মানে চোর ডাকাত সব ছিল, তাই লুটপাটের কাজ তারা করত। সেই জন্যে ওইখানে হারিয়ে গেল যখন, কি করবেন কি করে পাবেন? আর তখন তার তো ট্রু কপি হতো না। এখন যেমন একটা ছাপালে পরে অনেক ছাপানো হয়ে যাচ্ছে,
একসঙ্গে, তখন তো একটাই হয়ে গেছে। আর ওই গ্রন্থ যখন লিখেছেন, চিন্তা করে দেখুন, তখন অন্ধকারের মধ্যে কখনো কখনো ওই পাতা নাতা জ্বালিয়ে, গাছের পাতা, শুকনো পাতা জ্বালিয়ে কবিরাজ হোসেন লিখছেন। তা এই যে অবস্থা, তখন তো লাইট ছিল না ওইখানে। তা এই সময়তে তারা যে লিখছেন, আর গ্রন্থ যদি চুরি হয়ে যায় আর তার দ্বিতীয় কপি পাওয়া যেত না, কে ছাপাবে? সেই জন্যে যখন শ্রীনিবাস এখানে করলেন, রাজ্যে গিয়ে পাগলের মতো খুঁজতে লাগলেন যে কি করে পাবো, সেই গ্রন্থগুলি সব হারিয়ে গেছে। তখন বীর হাম্বিরের রাজত্ব একটা হলো হঠাৎ কৃপা। বীর হাম্বির তিনি ভাগবত শুনতেন, তার বাঁধা ভাগবত পাঠক ছিল, ভাগবত শুনতেন। তা সেই ভাগবত শোনবার সময়তে ওই তখন সেখানে গিয়ে ওই শ্রীনিবাস যখন গেছেন, তখন সেখানে তাকে রাজা বসে আছেন, শুনছেন। শ্রীনিবাস একটু একটু বলছে, এটা ঠিক হচ্ছে না, এটা ভুল হচ্ছে, এটা ধরতে লাগলেন। তখন তিনি ওই রাজা বীরহাম্বির তখন বলছেন যে আপনি কি পারবেন অন্যরকম করে? হ্যাঁ, আমার মনটা যেন দ্রবীভূত হয়ে যায়, পারবেন কি দেখি। তখন ওই শ্রীনিবাস এই গ্রন্থে চৈতন্য চরিতামৃত বলতে লাগলেন। আর রাজা সভাসদগণ তারা শুনছেন যে বাবা, এরকম তো কোনোদিন শুনিনি, রসের সাগর। ভগবানকে তো বলা হচ্ছে রস বৈষ্ণব, রসের সাগর। কিন্তু সেই রসের সাগরের কথা যদি ঠিকভাবে পরিবেশিত না হয়, অনুভবের দ্বারা যদি পরিবেশিত না হয়, তাহলে ফিলিংস যদি না হয়, তাহলে করে লাভ কি? অনুভবযুক্ত যে বস্তু, সেটাতেই তো আমাদের আনন্দ পাব। এই করতে করতে তখন ওই বীর হাম্বির তখন এত আপ্লুত হয়ে গিয়েছিলেন, তখন বললেন যে আমি আপনাকে কিছু দিতে চাই, কি নেবেন? তখন বলছি, দেখুন আমরা গ্রন্থ নিয়ে আসছিলাম বৃন্দাবন থেকে। বুঝতে পারলেন যেটা আমারই লোকের কাজ। তা সেই জন্যে গ্রন্থগুলি যদি ফিরিয়ে দিতে পারেন, তাহলে এর থেকে উপকার আর কিছু আর হবে। তবে বীর হাম্বিরের প্রচেষ্টাতেই এই চৈতন্য চৈতামৃত আবার আমাদের হাতে এসেছে, মহাপ্রভু কৃপা। মহাপ্রভু দেখছেন যে একেবারে হারিয়ে যাবে, আমার জীবনে কেউ জানবে না, বুঝতে পারবে না। তা এই যে একটা বিরাটত্ব মনোশক্তি, সেই জন্যে এখানে এই চৈতন্য চরিতামৃত হারিয়ে যেতে যেতে চলে এলো। এটা একটা অলৌকিক ব্যাপার। তা এই যে পাওয়াধন আন মনে, হারাই যে অযতনে, একটা গান আছে। আর হারাধন পেলে সে যে হৃদয় হরা, লুকালে বলি খুঁজে বাহির কর। তুমি লুকিয়েছ বলি তোমাকে পাওয়ার একটা প্রচেষ্টা আরো বেড়েছে। সবসময় যদি কাছে থাকতো, তাহলে তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষাটা থাকতো না। মাঝে 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 যেমন ওই হয়, মানে খুব গরম, তারপর হয়তো বৃষ্টি এলো, তখন ভালো লাগে। সবসময় কোনোটাই ভালো লাগে না, একটা বোরিং হয়ে যেতে হয়। পাধন আন মনে, হারাই যে অযতনে, হারাধন পেলে সে যে হৃদয় হরা, লুকালে বলে খুঁজে বাহির করা, লুকালে বলে। ধরা যদি দিতে তবে যেত না ধরা, লুকালে বলে।
খুঁজে বাহির করা লুকালে বলে। পাওয়া ধন আন মনে কোথায় হারিয়ে যায়? থাক না, তো ঘরেই আছে। আর যেটা পাওয়া যায় না তার জন্যে আকাঙ্ক্ষাটা বাড়ে, কবে পাবো, কবে পাবো, কবে তাকে পাওয়া যাবে। কিন্তু প্রতি সময় যদি আমার কাছে থাকতো, আকর্ষণ আসতো না। যতই দূরে থাকে ততই তার কথা বেশি মনে হয়। লোক ইংলিশতে বলে বটে যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। আমি কিন্তু এটা বিশ্বাস করি না। কেননা আউট অফ সাইট মানে তোমার মনের আড়াল হয়ে গেলে চোখের আড়াল হয়ে যায়। কিন্তু তাই কি হয়? একজনের সন্তান বাইরে রয়েছে, তার কথাটা মায়ের বেশি করে মনে হয় অবস্থা। আর যেখানেতে সন্তান সবসময় থাকে গৃহেতে, তখন কি অত তাকে ভালোবাসা যায়? তাহলে হারাবারও দরকার। এই চৈতন্য চরিতামৃত যে হারিয়ে গিয়েছিলেন, সেটাও তো কিন্তু অনেকটা কাজ হয়েছে। আকুলতাটা পাওয়া যাচ্ছে, কতটা আমাকে ভালোবাসে। আকুলতার দরকার, আকুলতা না হলে হয় না। প্রত্যেক সময় কখন পাবো, কখন পাবো, কখন আশাকণ্ঠ আশাবদ্ধ সমুৎকণ্ঠা নাম গানে সদা রুচি। আশাবদ্ধ হয়ে থাকো, আশা ছেড়ো না, আশা ছেড়ো না। কতদিন আশা করে থাকবো? আবার ভাগবতে এক জায়গায় বলছেন আশাহি পরম দুঃখম নৈরাশ্যং পরম সুখম। সেটা বলেছে অন্যভাবে, কেননা সেটা পিঙ্গলা বেশ্যার ব্যাপারে। সেখানে পিঙ্গলা বেশ্যা যখন ওই সন্ধ্যের থেকে দাঁড়িয়ে আছে খদ্দের ধরবার জন্য বারবনিতা, তখন সেখানেতে দেখা যাচ্ছে যে রাত্রি মধ্যরাত্রি হয়ে গেল, কেউ এলো না তার গৃহেতে। আজকে তাকে কেউ গ্রহণ করলো না, টাকা দিল না, অর্থ দিল না, স্বর্ণ দিল না। সে তখন ওই দরজায় দাঁড়িয়ে আছে, কিন্তু মনের মধ্যে উৎকণ্ঠিত ভাব, টেনশন টেনশন। একবার ভেতরে যায়, একবার বাইরে আসছে, ভেতরে যায় বাইরে। এই করতে করতে তার ঘুম আসছে না, ঘুমও চলে গেল। চিন্তায় তাই হয়। এই চিন্তার জন্যে, চিন্তাটা হচ্ছে চিতা। মৃত মানুষকে জ্বালায় চিতা, আর জীবন্ত মানুষকে জ্বালিয়ে দেয় চিন্তা। দুটোই একসঙ্গে কাজ করছে, চিন্তা আর চিতা দুটোই এক। এই জন্যে চিন্তা চিন্তা একবার বাইরে যায়, আজকে কি তাহলে আমার কাছে কেউ আসবে না, খরিদ্দার কি অন্য জায়গায় চলে গেল। এই করতে 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 মধ্যরাত্র পর্যন্ত ওই একই জিনিস। এবার মধ্যরাত্র যখন বিক্রান্ত হয়ে গেল, তখন তার মনের মধ্যে বৈরাগ্যের সঞ্চার হলো যে আমি কার জন্যে করছি। অনিত্য কতকগুলো কামী পুরুষ যারা আমার দেহটাকে অর্থে দিয়ে কেনে, আমি তাদের জন্যে করছি। আজকে থেকে আমি সংকল্প নিলাম যে যদি আমার উৎকণ্ঠিত হতে হয়, যদি আমার কিছু প্রার্থনা করতে হয়, আশা করতে হয়, সেই পরম পুরুষ গোবিন্দকে আশা করব। এই সমস্ত কাহিনীগুলো ভাগবতের মধ্যে আছে, 24 গুরুতত্ত্বের মধ্যে। বেশ্যা, পিঙ্গলা বেশ্যা। তা এই যে ঘটনাটা হচ্ছে, তখন সেই পিঙ্গলা ঘরে চলে এসে আরামে শয়ন করলো, নিদ্রা এলো। নিদ্রা এলো মানে ওটা অন্যরকমভাবে বলা হচ্ছে রূপক। নিদ্রা এলো মানে সমাধিস্থ হয়ে গেল। চিন্তন করতে করতে যখন চিন্তাটা চলে গেল, সমাধি হয়ে গেল। কৃষ্ণের জন্যে একাকার, গোবিন্দের জন্যে তার মনটা সর্বদা সেই ডুবে গেল রসসাগরে। এই ডুব 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 রসসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন। এই রসসাগরে ডুবে গেল, রূপসাগরে ডুবে গেল। ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজিলে, তলাতল পাতাল খুঁজিলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপসাগরে আমার মন।
খোঁজ 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 খোঁজলে পাবে হৃদয়ে মাঝে বৃন্দাবন। খোঁজ 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 খোঁজলে পাবে হৃদয়ে মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, জ্বলু করে দে অনুক্ষণ, জ্বলু করে দে অনুক্ষণ। ডুব 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 রূপ সাগরে আমার মন। ড্যাং 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 ড্যাঙায় ডিঙি, ড্যাং 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 ড্যাঙায় ডিঙি, চালায় আবার সে কোন জন। কুবিরি বলে শোন শোন শোন, কুবিরি বলে, কুবিরি বলে শোন শোন শোন, ভাবো গুরুর সে চরণ, ভাবো গুরুর সে চরণ। ডুব 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 সাগরে আমার মন। ভাবো গুরুর শ্রীচরণ মানে তার পাদুকা বা সেই গুরুর যে শরীরের যে বস্তু সেই চরণটাও হতে পারে, আবার তার যে বাণীরূপী চরণ সেটাকে চিন্তা করো। তার বাণীটাই তো তার চরণ, বাণীকে আশ্রয় করলে তবেই তো চরণ পাওয়া যায়। হ্যাঁ, গীতা ভগবান শ্রীকৃষ্ণের চরণ কোথায়? গীতা 700টি চরণ, 700টি শ্লোক। তাই গীতা ভগবানের চরণ, এই চরণ মানে বাণী, 700টি শ্লোক। এই বাণীটাকে আঁকড়ে ধরো, তাহলে তো তুমি পাবে। বাণীর এটাকে বোঝো, তাৎপর্যটাকে বোঝো। গীতা ওই লক্ষ কণ্ঠে 1.5 লাখ কণ্ঠে পড়লেই হবে না। এখন একটা উজুক হয়েছে 1 লাখ গীতা পাঠ, কি হচ্ছে? লক্ষ কণ্ঠে গীতা পাঠ। 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ পড়ে তার শব্দটাই তো বুঝতে পারবে না, অর্থটাই তো অনুধাবন করতে পারবে না। ওটা লোক দেখানো একটা হুজুক ব্যাপার, কতগুলো কালারিংয়ের ব্যাপার সব। তুমি গীতা যদি পড়ো একটা শ্লোক, একটা শ্লোকে তোমার কাজ হয়ে যাবে। দৈবিধ্যে সাগুণময়ী মম মায়া দুরত্তয়া মামে বজে প্রপদ্যন্তে মায়াম এতাং তরন্তিতে। একটা শ্লোক। ওই বাঞ্ছ জীব লোকে জীবভূত সনাতন মনঃ ষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানি কর্ষতি। যে কোনো একটা শ্লোক ধরে 700 শ্লোকে তুমি মুখস্থ করবে কি? প্রতিদিন যদি পাঠ্য হিসাবে রাখো তাহলে হবে, কিন্তু ওই মুখস্থ করলে হবে না, হৃদয়স্থ করতে হবে, কণ্ঠস্থ করতে হবে। কণ্ঠস্থ করলে হবে না, হৃদয়স্থ করতে হবে, তবে তো গীতার তাৎপর্য বুঝতে পারবে। এইখানে সেই জন্য বললেন ভাবো গুরু শ্রীচরণ। ড্যাং 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 ড্যাঙায় ডিঙি সে আবার চালায় কোথায়? ডিঙি তো তোর জলে, ডাঙা থেকে ডিঙি চলে। তখন কবির যে গানটি লিখেছেন ভাবো গুরু শ্রীচরণ, ওই শ্রী গুরু মানে তার সেই বাণীকে গভীরতাকে চিন্তা করো। আর গুরু মান তো যিনি লঘু নন, যিনি লঘু তো নন, তিনি হচ্ছে ভারী গুরু, গুরু ভার। এই জন্যে এখানেতে আমরা কয়েকটা, আজকে তো শেষের দিন হয়ে গেল, আমরা কয়েকটি অধ্যায়কে আনবার চেষ্টা করেছিলাম। একটি হচ্ছে মাধবেন্দ্র পুরী শেষেতে কোন শ্লোক বলেছিলেন তার যাওয়ার সময়, অন্তিম সময়। আবার কিছু কিছু আমাদের বিভিন্ন জায়গা থেকে এসছে। কালকে একটা গল্প বলেছিলেন, পুরো হয়নি, সময় সংক্ষিপ্ততার জন্যে। ওই যে এক কৃপণ বণিক, তার গৃহেতে সাধু এসেছে ভিক্ষা নিতে। তার বৌমা পুত্রবধূ বলছে এখানে কিছু পাওয়া যাবে না, সব বাসি, সব বাসি, চলে যান চলে যান মহারাজ জি, আপ চলে যাইয়ে, এখানে সব বাসি জিনিস। এবার যখন চলে গেছে, এবার তার শ্বশুর এবার খুব ক্রুদ্ধ হয়ে বলছে আমার বাসি জিনিস, হ্যাঁ কি বলছো তুমি, মিথ্যা কথা বললে। সাধুর কাছে করে বলে দেখুন বাবা, বাসি তো, আগে আগের জন্মে যেটা দিয়ে এসেছে সেটা তো পাচ্ছে, এই জন্মে করে যান, আগামী জন্মে পাবেন। এটা তো বাসি, গত জন্মে, তার 3 জন্ম আগে, 4 জন্ম আগে যেটা কাকে দান করেছো, কি করেছো, সেইটা তুমি এখন পাচ্ছ। তা আমি কি একটা মিথ্যে বলেছি?
আমাকে ক্ষমা করুন। তা এই হচ্ছে কথা, যে আমাদের পূর্ব পূর্ব জন্মে যেটা যেটা রয়ে গেছে প্রারব্ধ, খাওয়া পরা ভালো চাও, তাও কি ভাবিলে পাও, পূর্ব জন্মার্জিত যেই সেই পাবে। আগে আগের জন্মে যেটা করেছো তবে তো পাবে। আজকে তুমি মনে করছো এটা নেবো সেটা নেবো, পাবে না। চেষ্টা করো কিন্তু পাবে না। যতই চেষ্টা করো অনর্থক, ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। তোমার কপালে যেটা আছে সেইটি, তোমার যতটুকু মাপা খাদ্য ততটুকুই পাবে, তার বেশি পাবে না। এই মাপার মধ্যেই তোমাকে চলতে হচ্ছে। এসব ঘটনা অনেকগুলি, এই গল্পটি আপনি দেখতে পাবেন ওই গীতা প্রেসের যে বইয়ের মধ্যে গল্পটি বেরিয়েছিল। তাই বহু জায়গায় বহু কিছু, এবং শ্রীমান মহাপ্রভুর তাঁর যে দাক্ষিণাত্য ভ্রমণ, এটা নিয়ে আমার একটু একটু বলেছি, কিন্তু পুরোটা কোনোটাই হয়নি। আজ এই পুরো করতে পারবো কিনা জানি না, সমগ্র সময় খুব সংক্ষিপ্ত। হ্যাঁ, দাক্ষিণাত্য ভ্রমণ, তার যাওয়ার উদ্দেশ্য হচ্ছে তার দাদা বিশ্বরূপের সঙ্গে দেখা করবার জন্য, বিশ্বরূপের খোঁজ নিতে। এবার সেটা বলছেন সচী মাতা, আমি দাদার খোঁজে যাচ্ছি। তা এই যে তার যে অপ্রাকৃত লীলা, মানবী লীলা আবার অপ্রাকৃত লীলা, তিনি কখনো সেই কাতর হচ্ছেন জীবের দুঃখে, উচ্চস্বরে কাঁদেন প্রভু জীবেরও লাগিয়া, চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। কি হচ্ছে তার দুই সঙ্গী নিয়ে তিনি গম্ভীরায় বসে আছেন, রামানন্দ স্বরূপ দামোদর, দুটি সঙ্গী, ললিতা বিশাখা যেটা বলা হচ্ছে পরবর্তীকালে। এইখানেতে কখনো কখনো ভাবের একদম উত্তুঙ্গ শিখরে উঠে যাচ্ছেন মহাপ্রভু। এত ভাব, এই ভাবেতে কখনো কখনো রাত্রিবেলা তিনি নিদ্রিত হতে পারছেন না, জাগরণেই কাটছে, এবং তার মধ্যে বিরহ যন্ত্রণা চলে এসেছে। কি করে পাবো, কেমন করে পাবো, কি করে তাকে পাওয়া যায়, ছটফট করছেন, দেওয়ালের মধ্যে মুখ ঘুষছেন, রক্ত বেরোচ্ছে, সাংঘাতিক তার জীবন চর্চা। এখন পাবেন কাউকে এই যে মহাপ্রভু অনুকরণ করার? অনুসরণ আর অনুকরণ কোনোটাই পাবেন না। কি অবস্থা! তিনি ওই আমি মাধবেন্দ্রপুরীর কথা, ঈশ্বরপুরীর কথা বলেছি একটু একটু করে। তা মাধবেন্দ্রপুরী তো আমরা জানি শেষের সময় তিনি খুব অসুস্থ হয়ে গিয়েছেন, প্রচন্ড অসুস্থ, কিন্তু তাকে ভগবান নিজে হাতে করে দুগ্ধ পান করিয়ে গেছে। হ্যাঁ, এই দুধটা খাও, তুমি কিছু পাওনি, আমি পাইনি, তুমি জানলে কি করে? হ্যাঁ, আমি উপবাসে আছি, তুমি জান। এই গ্রামের মেয়েরা জল আনতে গিয়েছিল না, আমাকে খবর দিল যেখানে একজন সাধু এসে বসে আছে, সারাদিন অনাহারে রয়েছে। তা তোমার তা দেখি, অনাহারে থাকি আহারে থাকি, তোমার কি তাতে এসে যায়? মানে না, আমার একটা স্বভাব হচ্ছে যারা অনাহারে থাকে তাদেরকে আমি খাদ্য দিয়ে প্রাণ বাঁচাই। তা আমি আর কিছু তো আনি না, একটা দুধ নিয়ে এসছি, আমার বাড়ির সেই দুগোয়ালার ছেলে দুধ নিয়ে এসছি, এটা তুমি পাও, পেটটা ভরলে পাত্রটাকে রেখে দেবে, আমি পরে এসে নিয়ে যাব। ব্যাস, এইবারেতে স্বপ্ন হচ্ছে যে ওরে মাধব, আমি পড়ে আছি অনেক মাটির নিচে বহুদিন থেকে, যদি আমাকে সেবা করতে ইচ্ছা হয় তাহলে আমাকে উদ্ধার কর।
তখন তো আমরা দেখতে পেলাম যে সেই খনন কার্য করে সেই গোপাল তাকে পাওয়া গেছে, তিনি মাধবেন্দ্রপুরী তাকে সেবা করতে লাগলেন, অন্নকূট করলেন, সব ঘটনা আছে। এই যে সেবা করা, তাহলে এতটা যিনি অগ্রসর হয়েছিলেন, ঈশ্বরমুখী, ভগবানের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন, তার এত রোগ যন্ত্রণা কেন? কি প্রশ্নের জবাব দেবে বলুন তো? বলবেন যে আমি ভগবানকে ডেকেছি, আমার কিছু হবে না, ঈশ্বরকে নাম করছি, কিছু হবে? সব হবে। সহ্য করার ক্ষমতাটা আসবে, আর কিছুই আসবে না। একটা বিষয়ী লোকেরও রোগ হবে, একটা সাধুরও রোগ হবে, কিন্তু বিষয়ী লোকটা ছটফট করবে, কেন হলো, কেন হলো, কেন হলো, হাজারবার করে মানসিক করবে, আমাকে ভালো করে দাও, ভালো করে দাও, এই 5 টাকা সন্দেশ দেবো, 10 টাকার মালা দেবো। সাধু কিন্তু দাও বলবে না, সহ্য করে যাবে মুখ মুজে। এই হচ্ছে সাধুর চরিত্র। বিপদ আসবে, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, এই হচ্ছে কথা। বিপদ এলে পরে আমাকে রক্ষা করো, রক্ষা করো, রক্ষমাম রক্ষমাম না। যিনি সেই রকম ভক্ত হবেন, চ্যালেঞ্জ করবে, দাও না দুঃখ, কি হবে, আমি সহ্য করব। বিপদে মোরে রক্ষা করো, কখনোই বলবো না প্রভু আমার বিপদে পড়েছি, আমাকে বাঁচাও। কুন্তী দেবীর প্রার্থনা সেটি আছে, বিপদ সন্তু সা তত্র তত্র জগদ্গুরু ভবত দর্শনং যৎস্যাৎ পুনর্ভব দর্শনম। কুন্তী কৃষ্ণের কাছে প্রার্থনা করলে, কুন্তী তো তার পিসিমা, হ্যাঁ, বুয়াজি, প্রার্থনা করলেন যে তুমি আমাকে একটা প্রার্থনা পূর্ণ করবে। কি প্রার্থনা, কি চাও বলো? পয়সা, সম্মান, সিংহাসন, হ্যাঁ, কি চাও তুমি? বলে তুমি দেবে কি না আগে সত্য করে বলো, তবে তো বলবো। আরে মুশকিলের কথা, তুমি বলো কি চাই, তোমার কোনটা প্রয়োজন, আমি তো সবই দিতে পারি। বলেন না, দিতে যদি হয় বিপদ, বিপদ সন্তু তা সস্যৎ তত্র তত্র জগদ্গুরু ভবত দর্শনং যৎস্যাৎ পুনর্ভব দর্শন। বিপদ দাও। কেন না, বিপদ দিলে পরে কি হবে জানো? তোমাকে মনে করতে পারবো, তোমার দর্শন পাবো। আর এই বিপদ যখনই আসবে, ভবদর্শন থেকে মুক্ত হয়ে যাব। বিপদ দাও। কেউ চাইবে বিপদ দাও? সবাই ঐশ্বর্য চাইবে, সম্পত্তি চাইবে, গাড়ি চাইবে, বাড়ি চাইবে, কেউ কি বিপদ চাইবে? কিন্তু বিপদ যখনই আসে, পদ, বিশেষ পদ, বিপদ, বিশেষ পদ, মানে তখনই জানা যাবে যে এই বিপদটা যখন আসছে তার পেছনে একটা কেউ আসছে। এই জন্যে বিপদ সন্তু তা সস্যৎ তত্র তত্র জগৎগুরু। হে জগৎগুরু, জগৎগুরু বলে প্রার্থনা করছে, ভগবান বলে প্রার্থনা করছে কুন্তী দেবী। ভাইপো বলে না, ভগবান বলে বলছি, জগৎগুরু, তুমি জগতের গুরু। বিপদ সন্তু তা সস্যৎ তত্র তত্র জগৎগুরু ভবত দর্শনং যৎস্যাৎ পুনর্ভব দর্শন। তোমার বিপদে পড়লে তোমাকে স্মরণ করতে পারবো, হ্যাঁ, আর স্মরণের দ্বারা আমি ভবরোগ থেকে মুক্ত হয়ে যাব। সংসার দর্শন করতে হবে না, সম্পূর্ণভাবে তিরোহিত হয়ে যাবে। তখন সবই মনে হবে যে তিনি, নয়নের দৃষ্টি হতে গুজবে কালো, যেখানেই পড়বে সেথায় দেখবে আলো। ব্যথামোর উঠবে জ্বলে ঊর্ধ্ব পানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আগুন দাও। ভক্ত কিন্তু বলছে না যে তুমি আমাকে শান্তি দাও, ফুল দাও, মালা দাও, আমাকে পোড়াও, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও। ধূপ বলে আমাকে পুড়িয়ে দাও, কিন্তু তার লাগছে, ছাই হয়ে যাচ্ছে। কিন্তু প্রদীপ বলছে
আমাকে আরো দুঃখিত করতে পারবো। আমার কষ্ট হোক না, এই হচ্ছে ভক্তের কথা। আমার কষ্টই যদি অপরের লাঘব হয়, সেইটি তো আমি চাই। এটা কে বলবে বলুন তো? সেরকম ভক্ত না হলে কি বলতে পারে? সেরকম যদি তার মনের সাহস না থাকে, কখনোই বলবে না। যে দুর্বল ভক্ত, এটা ভক্ত নয়। ভক্তের একটা ভান করে থাকে, ভক্তাভাস। ভক্তাভাস যেমন এই আমাদের হরিদাস ঠাকুর বলেছিলেন, আমি ভক্তাভাস, আমি ভক্ত নই। কি দীনতা! তা এইখানেতে বলছেন যে দেখো, আমি তোমার দর্শন এই জন্যে চাইছি, আনন্দের জন্যে না। তোমার দর্শন থেকে ভব ব্যাধি থেকে মুক্ত পাবো। আর আমার কি চাই? আসা যাওয়া জন্ম মৃত্যু, পুনরপি জন্মনম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে খলু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে ভজে গোবিন্দম। কি চাই? সেই জন্যে বিপদ চাইলাম, কৃষ্ণ দেবে তো? দাঁড়া ভেবে দেখি দেব কিনা। ঠিক আছে, তাই দিলাম। তোমাকে বিপদই দিলাম, তুমি বিপদের মধ্যেই জীবনযাপন করো। কেন যতবার বিপদ এসছে তোমাকে দেখতে পেয়েছি, কুন্তী বললেন, দর্শন পেয়েছি। কেননা কতবার যতুগৃহ দাহ, তারপরে জলের মধ্যে বিষ পান করে সে ভীমসেনকে ভাসিয়ে দেওয়া, কত বিপদ, কতভাবে তাদের হেনস্থা করবার চেষ্টা করেছে কৌরব, কিন্তু প্রতিটি অবস্থাতে জয়লাভ হয়ে গেছে। কেননা জয়লাভটা আমরা মনে করি যে যতক্ষণ পর্যন্ত না অপরের সম্পত্তিটাকে জয় করতে পারবো, গ্রাস করতে পারবো, ততক্ষণ কিছু হবে না। জয়টা মানে কি? আমার আত্মাকে জয় করেছি। এই যে জয়, জয়টাকে কেন বলা হচ্ছে জয়? বিজয়া, বিজয়া সম্মিলনী। তাই বিজয়টা কখন হয় না? যখন সম্পূর্ণরূপে ইন্দ্রিয়কে কন্ট্রোল করা যায়, তখনই হয় বিজয়া। বিজয়া মানে কেবল ওই ভগবান কোনো মূর্তি বিসর্জন দিয়ে নাচা কাঁদা নয়। বিজয়া তখনই আসছে যখনই ওই আমাদের মনের মধ্যে মনে হচ্ছে আমার আর কিছু দরকার নেই, সামনে কত লোভের জিনিস, লালসার জিনিস আসছে চলে যাচ্ছে, কোনোটা স্পৃহা নেই, খিদে নেই, স্পর্শ করার ইচ্ছা নেই। হ্যাঁ, সুন্দরী নারী হোক, নধনং নজনং নসুন্দরীং কবিতাং বা জগদীশ কাময় মম জন্মনির্জন্মনীশ্বরে ভবতাদ ভক্তি রহিত হিতই। মহাপ্রভু প্রার্থনায় আছেন, বলছেন যে আমি কিছুই চাই না, নধনং নজনং নসুন্দরী কবিতাং বা জগদীশ কাময় মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তি অহিত। আমি কিছুই চাই না। আমি কি চাই? ভক্তি। আর এই ভক্তিটা মানে শুদ্ধা ভক্তি। এই ভক্তিটাকে দিয়ে কোনো বেনিয়াবৃত্তি নয়। তোমাকে 4টে মালা পরালাম, তুমি আমাকে একেবারে এটা লটারির টিকিট পাইয়ে দিলে, এটা কিন্তু না। বেনিয়াবৃত্তি। আমরা তো পুজো করছি এখন সবাই, বেশিরভাগ কিছু মনে করবেন না, বেনিয়াবৃত্তি। কালীঘাটে গিয়ে সব পাঁঠা দিচ্ছে, কালীঘাটে মালা পরাচ্ছে মাকে, মা এক সময় মনে করে বাবা তোদের মালার চোটে মেয়ে পালিয়ে যাব। যত মালা দিয়েছে তত তার মধ্যে কামনা বাসনা মিশ্রিত। কামনা ছাড়া কোথানে আছে? আমি যে কামের দাস, এই গোপীনাথ যে কামেতে বসে আছে, আমাকে উদ্ধার কর। আমি তার কিছু চাই না তোমার থেকে, তোমার থেকে কোনো কিছু চাই না, সুন্দরী নারী চাই। ন বৈ যাচে রাজ্যং ন চ কনকমাণিক্যং বিভবং
ন যাচে রম্যাং সকল জন কাম্যাং বরবধূ সদা কালে কালে প্রমথপতি না গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। আমি রাজ্য চাই না, নবই যা আছে রাজ্য যাচনা করি না। নচ কনক মানিক্যং, কনক মানে সোনা, মানিক্য দামি মুখ, দামি পাথর, বিভব বৈভব চাই না। নজাচে হং রম্যাং, সবাই যেটা চায়, কি চায়? সুন্দরী নারী চায়। আমার একটা বিয়ে হবে সুন্দরী নারীর সঙ্গে। কতদিন সুন্দরী থাকবে? যখন হয়ে যাবে অনেকগুলো বছর, পতি পত্নী সেরকম থাকবে কি? হ্যাঁ, কিন্তু ওই যে আপেক্ষিক একটা ব্যাপার। হ্যাঁ, সেই একটা এস.ডি. বর্মন একটা গান ছিল, মাঝে মাঝে একটু করে গাই অনেক জায়গায়। জানি না জানি না কেন এমনও হয়, তুমি আর নেই সে তুমি। পতি যেন পত্নীকে বলছেন, ওয়াইফকে বলছেন যে কেন এমন হয় জানি না, তোমার সাপের বেনি দোলে না, দোলে না হাওয়ারে বাঁশিতে। তোমার আগে যে বেনুনি ছিল, চুল ছিল, এখন আর সেটা নেই। কেমোথেরাপি দিয়ে দিয়ে ক্যান্সারের পর সব শেষ হয়ে গেছে। তোমার চোখের মনি নাচে না, নাচে না আমার পানেছে। তুমি গুন 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 করো না অসময়, তুমি গুন গুন, তুমি গুন 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 করো না অসময়। তুমি আর নেই সে তুমি, তুমি আর, তুমি আর, তুমি আর নেই সে তুমি। অপূর্ব গান, এটা সাধারণ একটা আধুনিক গান, বহুদিনে শচীন দেব বর্মন গিয়েছিলেন, রেকর্ড করেছিলেন। কেন হয় এরকম? এটাই তো কালের নিয়ম। কাল তো খেয়ে যাচ্ছে, কাল মজা সে খায়। হ্যাঁ, যতই শঙ্খ বাজাও, ঘন্টা বাজাও, কাঁসর বাজাও, কিন্তু বাহিরি কীর্তন ঘন্টা ফিরে কাল মজা সে খায়। আর অন্তরে কীর্তন जो जोते খুদ দয়াল পৌঁছায়। মনে 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 মানুষে মানুষে মানুষ। আর লোক দেখাবার জন্য না, আমার ভক্ত না আমি, লোককে দেখাতে হবে তো। 4 বার কাঁসর না বাজালে কি করে হয়? এখন তো এইটাই ধর্ম বলে আমরা মেনে নিয়েছি। 4টে কাঁসর বাজবে, 10 বার শাঁখ বাজবে, এটা ধর্মের একটা পার্ট, আসল ধর্ম না। আসল ধর্ম কোনটি? না, নিজেকে জানা, এটা হচ্ছে আসল ধর্ম। আমি কে, কে আমি, কেন ওরে যারে তাপত্র। যেমন আমাদের সনাতনের মনুষ্য এসেছিল, কে আমি, কোত্থেকে এসেছি, কোথায় যাব, কতদিন থাকবো। এই তো ধর্ম যখন উত্তঙ্গসী ধর্মের যখন অনুভূতি আসবে, তখন মনে হবে যে আমি কে, এগুলো করি কি হবে? হ্যাঁ ঠিক আছে, একটা পার্ট ওগুলো, যেহেতু আমরা একটা এই ধর্মাবলম্বী আছি, সনাতন ধর্মাবলম্বী, তো আমাদের মধ্যে আছে শাঁখ বাজাও। কিন্তু ওই রামকৃষ্ণ বলছেন না যে পদ শাঁখ মুখে তুই গোলটি গোল। কথামৃতে সেই একটা মন্দির ছিল, ভাঙা মন্দির, সেই ভাঙা মন্দিরেতে পদ্মলোচন বলে একটা ছেলে, সেখানে কোনো দেবতার মূর্তি ছিল না। হঠাৎ দেখছে সবাই শাঁখ বাজছে, শাঁখ বাজছে। আরে তাহলে কি ভগবানের প্রতিষ্ঠা হলো? সবাই ছুটে এলো, ছুটে আসছে, যে কেউ না, কোনো দেবতাও নেই, বিগ্রহ নেই, ওই পদ্মলোচন নামে ছেলেটা শাঁখ বাজাচ্ছে। তখন একজন বলছে, মন্দিরে তোর নাই রে মাধব, শাঁখ পোকে তুই করলি গোল। তোর মাধবকে আগে বসা হৃদয় মন্দিরে, তাকে বসা, তাকে আসন দে, তবে তো শাঁখ বাজে। তাতে চামচিকে 11 জনা দিবানিশি দিচ্ছে থানা। চামচিকে মানে 11 কারা? 11 ইন্দ্রিয়, 11 ইন্দ্রিয় সর্বদা তারা বসে আছে হানা দিয়ে, তার বাইরে তোমাকে যেতে দিচ্ছে না।
তা তুমি কি করবে? এই জন্যে খালি শাঁখ বাজাবো আর খালি কাঁসর বাজাবো, কবিজি বলিয়ে দিলেন, বাহির কীর্তন ঘন্টা ফিরে কাল মাজা শেখায়, আর অন্তর কীর্তন जो जते खुद दयाल पहुँचाए, कबीरा खुद दयाल पहुँचाए। হ্যাঁ, এইটি তো দরকার। আমাদের এখন আন্তরিক ধর্মটা চলে গেছে, কেবল আড়ম্বর হয়েছে। দেখুন মন্দিরে মন্দিরে অনেক ভিড়, বিরাট ভাবে বৃন্দাবনে এত ভিড় আগে হতো না। এই তো এখন দুদিনেই ঘুরে এলো, সাংঘাতিক ভিড়, মানে আপনি ঢুকতে পারবেন না কোনো মন্দির। মাকে বিহারিটা হতো আমরা জানি, তাও মাকে বিহারি যে রাত্রিবেলা যেতাম, বহুদিন বৃন্দাবনে থাকতাম তো অনেক রাত্রিবেলা, তখন অত ভিড় হতো না, 2-1 জন 4-5 জন দর্শনার্থী থাকতো। আর এখন আপনি দেখুন মানুষের ঢল আর গাড়ির ঢল। এখানে ধর্ম, যারা যাচ্ছে তারাও সেরকম, মানে যারা যাচ্ছে তারা মনে করছে এবার আমার ওপর অনেক একটা ব্যবসা খুলতে পারবো, এই তো কামনা। এখানে কি ধর্ম হচ্ছে? মালা মালা হচ্ছে, মালা হচ্ছে 4-10টা করে 15টা, আমি তো গলাতেই মালা নিই না এখন, ওই প্রসাদী মালা হয়তো নিতাম, এখন সেটাও বন্ধ করে দিয়েছে। মালা পরে বসে কিরকম লজ্জা লাগে নিজের কাছে, আমি মালা পরার মতো লোক নই। হ্যাঁ, মালা পরবার যোগ্যতা আমার নেই, প্রণাম নেবার যোগ্যতা আমার নেই, আমি দিনহীন, অতিরিক্ত দিন। এটা চিন্তা করতে হবে, তবে তো প্রভুর কৃপা একটু আসবে ওপর থেকে, সেই পরমাত্মার তার যে শক্তি, সুপার পাওয়ার, তবে তো একটু হয়তো পাওয়া যেতে পারে। তাই ধর্ম বলতে গেলে যে কথাটা বলা হয়েছে সেটা কিন্তু আমরা এখন মানছি না, আমরা এখন বাইরের ধর্মগুলো করছি। এতবার অমুক, এতবার কত কত আছেন গুরু, তারা আবার সেইটা বলছেন, এইটা করবেন তাহলেই সব ঠিক হয়ে যাবে, এইটা করবেন তাহলেই সব ঠিক, নেটে নাকি সব দেখায়, আমি তো নেট ফেট নেই আমার সঙ্গে, এইটা করবেন, এতবার অমুক করবেন, এতবার তমুক করবেন, এতবার এইটা বলবেন, ব্যাস হয়ে গেল। আর তারাও মনে করছে আমরা পেয়ে গেলাম। আর কি কি পেলাম? ঈশ্বরকে পেলাম না, ঈশ্বরের ঐশ্বর্যটা পাবো। ঐশ্বর্য পাওয়ার জন্যই তো বলে, ঐশ্বর্য আমার একটা তুড়িতে উঠে যেতে পারে। আমাকে যদি চাও, ঐশ্বর্য দিকে তাকাবে কেন? বিভূতি চোখ, আমি তো সব, আমি জলসময়ের মধ্যে সাগর, আমি গ্রহের মধ্যে সূর্য চন্দ্র, হ্যাঁ, আমি সমস্ত পশুর মধ্যে সিংহ, আমার কি নেই? ঐশ্বর্য যদি চাও, ঐশ্বর্য বানকে ধরো, সব পেয়ে যাবে, সব নেমে আসবে। তোমার তো ঘৃণা করবে, এখন আমি কি করব? আমি এগুলো নিয়ে কি করব প্রভু? যেমন ধ্রুবশী বলছে যে স্থানাভিলাষী তপসী স্থিতোয়ম তং প্রাপ্তমানো দেব মনিন্দুজ্জম কাচং বিচ্ছিন্ন দিব দিব্যরত্নং স্বামী কৃতাত্মস্মিং বরং না যাচ্ছে। ধ্রুব বলছে ভগবানকে দেখে, পরমাত্মা বর চাও, বর চাও, বর চাও, বরদান নাও, কি নেবে বলো, যে তুমি তপস্যা করলে। হ্যাঁ, কিছু পাওয়ার জন্য এসেছিলাম, স্থানাভিলাষী, একটা তপস্যা করে একটা স্থান পাবার ইচ্ছা ছিল। স্থানাভিলাষী তপস্যী স্থিত, আমি স্থিত হয়েছিলাম তপস্যায় স্থান পাওয়ার জন্য। কিন্তু এখন দেখছি তাং প্রাপ্তমান দেব মনিন্দুচ্চম কাচং বিচ্ছিন্নন ইব দিব্য রত্নম স্বামী কৃতাত্মস্মি বরং না যাচ্ছে। হ্যাঁ, কি বলছেন? যে আমি কাঁচ খুঁজতে খুঁজতে মণি পেয়ে গেছি, এবং এই মণি হচ্ছে পরশমণি। এই মণির কোনো ক্ষয় ভয় হয় না। কাঁচ খুঁজছিলাম, কেউ কারাটা পায় না, দেবতাও পায় না, মুনিদের যে শ্রেষ্ঠ সেও পায় না, তাহলে পরে আমি পেলাম কি করে? এরা সেইটা দেখে আমি ভাবলাম এগুলো কি হবে, তুচ্ছ।
কাজ কি মা সামান্য ধনে, কাজ যে কে তোর ধনে, কি দরকার আমার, আমি তো অনেক ভালো আছি। তৃপ্তি, পরিতৃপ্তিটাই হচ্ছে ধর্ম। পরিতৃপ্তি মানে তপস্যার, সাধনার সিদ্ধি লাভ হওয়া, কিছু চাই না। কিন্তু তখন বললেন যে কিছু তো নাও ধ্রুব, দিতেই হয় তাহলে এইটা নয়। ভক্তিং মোহ প্রভোতাং তৈ মে প্রসঙ্গ ভূয়াৎ অনন্ত মহতাম অমলাশয়ানাম যো নঞ্জস্বল্লন মোরু ব্যাসনং ভবাব্দিং নিঃশে ভবদ্গুণ কথাম বৈত পানমত্ত। কি না, ভক্তিং মোহ প্রভোতাম তৈ মে প্রসঙ্গ ভূয়াৎ অনন্ত মহতাম অমলাশয়। হে অনন্ত দেব, আমি তোমার কাছে চাই না, কেবল চাই কি জানো, যাদের মনোবৃত্তি তোমার চরণে গিয়ে মিশছে সর্বদা, সেই নদীর মতো, এবং সেই ভক্তের সঙ্গ যদি দাও সব কিছু পেয়ে যাব। স্থানাভিলাষিত হয়ে গেল। এখন বলছেন ভক্তিং মোহ প্রবহতাং তো এই মেয়ে, তোমার প্রসঙ্গে ভক্তি সর্বদা প্রবাহিত হচ্ছে। কারা করেন না? সাধু, সত্যকার যারা সাধু, এখনকার নকল সাধু না। এখন তো সব নকল, সব সেজে বসে আছে, সব নকল, সব নকল, সব ঝুটা হয়, সব ঝুটা হয়, সব ঝুটা হয়, সব অনেক সাধু তো দেখছি, সেই পাচ্ছি না, পাইনি। কেবল ওই ধামে গেলে পরে দেখা যাচ্ছে সব সব পাওয়ার জন্য বসে আছে, দেবার জন্য কেউ নেই, সব পাওয়ার জন্য হাত পেতে। এই হচ্ছে কথা, যে তুমি ভক্তি মোহ প্রবতাং, ভক্তির যে ফ্লোটা বইছে সর্বদা সর্বদা কারেন্ট, তুই মে প্রসঙ্গ, তোমার প্রসঙ্গের দিকে যাদের রুচি, যাদের মনটা কেবল তোমার চরণের মধ্যে পড়ে আছে, তা সেই রকম যারা ভক্তি প্রবহতাং তৈ মে প্রসঙ্গ ভূয়াৎ অনন্ত মহতাম অমলাশয়ানাম। এই প্রভু, হে অনন্তদেব, কেননা যো নাঞ্জস্বল্লন মোর ব্যাসনং ভবাব্দি নিঃশে ভবদ্গুণ কথামৃত পানমত্ত। মানে এই যে তোমার যে কথামৃত পান করলে কি হয় না, তোমার সমস্ত এই নিঃশেষে তুমি হরণ করে নাও, যা কিছু দোষ, যা কিছু পাপ তুমি হরণ করে নাও। এই যে ভূয়াদ আনন্দ মহদাম অমলাশয়ানাম যো নঞ্জস্বল্লন মোরু ব্যাসনং ভবাব্দিং নিঃশে ভবদ্গুণ কথামৃত পানমত্ত। তাদের সঙ্গ দাও, যাদের সঙ্গে থাকলে আমি তোমার কথা শুনতে পাব, তোমার মহিমা গাথা শুনতে পাব, তোমার মাহাত্ম্য শ্রবণ করতে পারব, সেরকম ব্যক্তির সঙ্গ দাও। তোমাকেও চাই না। ভগবান যেন বলছে আমাকে নাও ধ্রুব, বললে তোমাকেও চাই না। কেন আমাকে চাও না? আমাকে না পেলে পরে ভবসাগর উদ্ধার হবে কি করে? আমার চরণীতে হচ্ছে নৌকা, বলে জলই থাকবে না তো সাগর কি হবে? তোমার কথা শুনতে 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 নিঃশে ভবদ্গুণ, মানে সমস্ত সংসারের যে জল, সংসারের যে ময়লা, সংসারের যা কিছু সব শুষে নেচ্ছে তোমার কথাতে। আমাকে এই কৃপাটা করো, আমি কি তোমাকে চাই না। তখন ভক্ত সঙ্গ দাও, যাদের কাছে থাকলে, যাদের সংযোগে থাকলে, যাদের সাহচর্যে থাকলে তোমাকে জানতে পারবো। আর আমার কি দরকার? নিঃশে ভবদ্গুণ কথামৃত পানমত্ত, তুমি সেইটা করো। ভগবান বললেন তাই হবে, আর কি হবে, তোমার যা মনোবিলাস তাই পূর্ণ করছি। এই তো। তাই মহাপ্রভুর কিছু আকাঙ্ক্ষা ছিল, তার আকাঙ্ক্ষা ছিল একটাই, যে সারা পৃথিবী, সারা জগৎ সেই আনন্দে ভাসবে,
এবং সে আনন্দটা সাধারণ আনন্দ নয়। এই আনন্দটা কোনোদিন চলে যাবে না, সে আনন্দটা চিরদিন চিরকাল আনন্দ থাকবে। তবেই না তিনি ঘুরেছেন এত জায়গা। তখনকার দিনে পদব্রজে, তখন তো কোনো গাড়ি ছিল না, যানবাহন ছিল না, কোনো ট্রেনও ছিল না, প্লেনও ছিল না। তিনি তাই জন্যে এটা দোষ দেওয়া যায় না, কিন্তু আমাদের মানুষ হয়ে যারা এরকম করছে তাদের কি বলবেন? ওরাই ঝগড়া করিয়ে যাবে, মানুষও তাই করছে, ঝগড়া করিয়ে যাবে। কি ফল হবে সেটা জানেন না, নতিজা ক্যা হ্যায় সব জানেন না, করিয়ে যাচ্ছে। আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেতৎ পশুভীর নরান। পশু আর মানব জাতির মধ্যে একই জিনিস আছে, নর। কি কি না, আহার নিদ্রা ভয় মৈথুন, এই চারটি গুণ আছে। আহার করে, মানুষ আহার করে, পশু আহার করে, একটা ছাগলও আহার করে, একটা মানে এমনকি যারা কীট পতঙ্গ তারাও আহার করে। আপনি একটুখানি যদি ধ্যান করতে বসেন দেখবেন সমস্ত জগৎটা হাঁ করে আছে পাওয়ার জন্যে। এটা তো ক্ষুধা, এই ক্ষুধার নিবৃত্তি হয় না। যত পাচ্ছে আরো চাই, আরো চাই। আমরা সেই যখন কয়লার ইঞ্জিন যেত না, একটা আওয়াজ হতো, যত দিবি তত খাবো, যত দিবি তত খাবো, যত দিবি তত, একটা আওয়াজ আমরা শুনতাম। তো আওয়াজ আমাদেরও তাই। আবার যদি পাই, আবার যদি পাই, একবার হয়ে হলো না, চারবার হয়ে হলো না, খাবো, আরো চাই। শুধু খাওয়া নয়, মনের খোরাক, কাম বাসনা চরিতার্থ হওয়া। একটা করে কাম যাচ্ছে, একটা করে কাম আসছে, আবার সেটাকেও যদি ইচ্ছে করি আবার একটা করে কাম আসছে। কামের কোনো দিন নিবৃত্তি নেই। কেননা এই ঘৃতাহুতি দিলে সবসময় ঘৃতাহুতি হচ্ছে, যজ্ঞের আগুন বেরিয়ে যাচ্ছে, কোনো সময় তার নির্বাপিত হয় না। যতই ঘি দেওয়া হচ্ছে, যতই আহুতি দেওয়া হচ্ছে, ওম সাহা ওম সাহা ওম নমো ভগবতে স্বাহা, কিন্তু আবার আগুন বেড়ে যাচ্ছে, আগুন বেড়ে যাচ্ছে। সংসারও তাই। কিন্তু দেখা যাচ্ছে যদি একটু জল দেওয়া যায়, শান্তির জল, তবেই আগুনটা নির্বাপিত হবে। কে দিচ্ছে জল? না, ভালোই তো আছি, ভালোই তো আছি, এর সুন্দর মজা তো পাচ্ছি, আনন্দ তো পাচ্ছি। এই আনন্দ কি তোমার শেষ দিনে যাবে? মরবার সময় তো সেই একই অবস্থা, ছটফট করবে। মাধবেন্দ্রপুরীর যদি অবস্থা হয়ে থাকে, তোমার হবে না? মাধবেন্দ্রপুরী ওরকম করে সে মলমূত্র মেখে পড়ে আছে, ঈশ্বরপুরী তার সেবা করছেন, কি অবস্থা! অথচ তাকে ভগবান খাইয়ে গেছেন বুট হাতে করে। হবে কর্মফল যদি থাকে, প্রারব্ধ যদি থাকে, আর কখনো কখনো দেখা যায় সেই মহৎ ব্যক্তির মনের মধ্যে একটা চিন্তা আসে যে সকলের ব্যাধি আমাকে দাও, আমি সেই ব্যাধি নিয়ে সেই থাকবো, কিন্তু সবাই যাতে ভালো থাকে। হরিদাস ঠাকুরও তাই করলেন। প্রত্যেকটা খ্রিস্টানের খ্রাইস্ট সেইটা চেয়েছিলেন, যখন পেরেক মেরে মেরে পেরেক মেরে মেরে থেকে ক্রসে হত্যা করা হচ্ছে, তার সমস্ত দেহটা রক্তাক্ত হয়ে গেছে, তবুও তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, ঈশ্বর এরা জানে না কি করছে, এদের জ্ঞান নেই, এই জন্য এদের অপরাধনীয় না। হরিদাস ঠাকুরও ঠিক সেরকম, একই রকম। মর্দ হে সবার নহু অপরাধ, এসব জীবের প্রভু করো প্রসাদ। এত জানে না, এত মনুষ্যত্ব পায়নি, এদের মধ্যে তো সেই জ্ঞান নেই, চেতনা নেই। এটা কি পেয়েছে? ওই খাচ্ছে দাচ্ছে, মৈথুন সুখ করছে, একটা নারীদের সঙ্গে মৈথুন সুখ করছে, আর একটা হলে হবে না, হয়তো চারটে নিয়ে বসে আছে। এই যে ব্যবস্থা, এটা তো নিবৃত্ত হবে না।
ভয়, মৈথুন, আহার, নিদ্রা, এই চারটি সবসময় রয়েছে। সেই জন্যে এর থেকে বাইরে যে যেতে পারবে, কে যেতে পারছে? কোন সময় আমি ভগবানের কাছে প্রার্থনা করি না যে প্রভু তোমাকেই চাই। মনে মনে কি বলি? না, বলে মনে মনে বললে তো তাহলে প্রভু যদি সত্যিই যদি আর কিছু না দেয়, বাড়িটা চলে গেল, গাড়িটা, সেই একটা কাহিনী আছে না, এই মহাভারতের মধ্যে দেখা যাচ্ছে যে কৃষ্ণ আর সেখানে অর্জুনের সঙ্গে যাচ্ছেন বাড়িতে, যেতে 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 দেখি তো কেমন একটা রাজবাড়িতে গিয়ে প্রবেশ করল। বিরাট ধনী জমিদার, তার অনেক বৈভব, তারা সেবা করছেন ভগবানকে, খাওয়া দাওয়া, সমস্ত রাজস্বিক আহার, রাজস্বিক শয্যা, রাজস্বিক গৃহ পরিতৃপ্তি সহকারে গেলেন। এবার যখন আসছেন বলছে আশীর্বাদ, আরো তোমার বাড়ু বর্ধিত হোক, ধন বর্ধিত হোক, জনবল বর্ধিত হোক, অর্থ বর্ধিত হোক, আরো তুমি 10খানা বাড়ি তৈরি করো। কি আনন্দ! আবার একটা বৃদ্ধার কাছে গেছে। বৃদ্ধাটা খুব গরিব, একটা মাত্র গরু নিয়ে থাকে। গরুটার একটু দুধ হয়, সেটা দিয়ে তার চলে। এই গরুটাকে নিয়ে তার সংসার। সেখানে গেলেন, সেখানেও বৃদ্ধা যতটা পারল তার ওই ছোট ঘরের মধ্যে তাদের বসিয়ে আপ্যায়ন করল। কিন্তু যখন তারা বেরিয়ে আসছেন বলছে আশীর্বাদ যে তোমার ওই গরুটা মরে যাক। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে এ কি হলো সখা? গরুটা মরে যাক, যে তোমার ধনী তাকে তুমি আরো বাড়িয়ে দিচ্ছ টাকা, তার সমস্ত ওই বৈভব বাড়িয়ে দিচ্ছ, আর এ কিছু নেই, এর একমাত্র একটা গাভী নিয়ে সে থাকে, সেটাকে তুমি অভিশাপ দিয়ে দিলে। এটা কি তোমার ঠিক হলো? তুমি জানো না ও যে বৈভবযুক্ত ব্যক্তি, ওর মনে বাসনা অনেক রয়েছে, আরো হবে, আরো চায়, আরো চায়, যত চাইবে তত পাবে, কিন্তু আমার কাছে তো আসতে পারে। আর এই যে বুড়ি, ওই গরুটাই তার একমাত্র বন্ধন। এই গরুটা যখন চলে যাবে তার তখন সমস্ত আকর্ষণটা আমার দিকেই পড়বে। সেই জন্যে আমি বললাম যে তোমার গরুটা মরুক, অভিশাপ দেবে। হ্যাঁ, এইটি প্রয়োজন, সব যাবে, তখন তো তাকে পাওয়া যাবে। সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো, আকাশ পানে হাত বাড়ালেন কাহারি তরে, জানি নাই তো তুমি এলে আমার, আমি তো জানতাম না। অন্ধকারে রইনু পরমানি, ঘব ঝড় যে তোমার জয় ধ্বজা, তাই কি জানি। ঝড়ের রাত, সাইক্লোন চলছে, বর্ষা, আর সেখানে অন্ধকার, আলো নেই। সেই সময়তে রাত্রিবেলা অসহায় হয়ে সেই ব্যক্তি যেন বলছেন যে অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন স্বপন মানে। কিন্তু ওই ঝড়টা যে তোমার জয়ধ্বজা রথে, এটা তো আমি জানি। তুমি আসছো তার আগে একটা সিগন্যাল দিচ্ছ, এই সিগন্যালটাই তো তোমার আসবার সংকেত। সংকেতটাই তো সিগন্যাল বলা হয়, বাংলায় সংকেত, ইংলিশে সিগন্যাল।
এই যে বলছেন যে তাহলে কি হবে, সকালবেলা চেয়ে দেখি। সকালবেলা মানে কখন? তোমার জ্ঞান সূর্যের যখন উদয় হলো, তখন কি দেখছি, এতদিন অজ্ঞানে অন্ধকারে ছিলাম, মনে হচ্ছিল দুঃখ যন্ত্রণা। মানে আমি এত সময় দেখছিলাম যন্ত্রণা, দুঃখ, অন্ধকার, প্রিয়জন সব চলে গেছে, বন্যায়, ভূমিকম্পে, ঝড়ে, মহামারীতে সব বিলুপ্ত হয়ে গেছে, আমার কেউ নেই, আমি একা। হ্যাঁ, কিন্তু একা থাকলেই তো তবে একক ভগবানকে পাওয়া যাবে। একা হও, একান্তে থাকো। তাই আমি বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম আমি খুব দুঃখে রয়ে গেছি। অন্ধকারে রইনু পড়ে স্বপন মানি, স্বপ্নের মতন। ঝড় যে তোমার জয়োধ্বজা, তাই কি জানি। ঝড়টাই যে তোমার রথের ধ্বজা, আমি কি জানতাম না। সকাল বেলা চেয়ে দেখি, দাঁড়িয়ে আছো তুমি কি। সকালবেলা হঠাৎ অবাক, জ্ঞান সূর্যের উদয় হয়েছে, সূর্য উদয় হয়েছে, সেই বিপদের রাত্রি কেটে গেছে। তখন দেখছি তুমিই তো রয়েছ। ঘর ভরা মোর শূন্য তারি, বুকের পরে। কি গানের মানেগুলো দেখুন রবীন্দ্রনাথের। জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। সব যে হয়ে গেল কালো, নিভে গেল দীপের আলো। আকাশ পানে হাত বাড়ালেন কাহার তরে। শূন্যের মধ্যে হাত বাড়ালাম, কেউ নেই, সব চলে গেছে। বন্যায়, ভূমিকম্পে, মহামারীতে, রোগে, ব্যাধিতে আমার যারা আত্মীয় পরিজন ছিল সব। এই যে দেখুন না, কয়েকদিন আগে যে সে উত্তরবঙ্গে একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কত লোক গেছে। এই কত লোক যে গেল, এটা রবীন্দ্রনাথ বলছেন না, এই যাওয়াটাও হচ্ছে তোমার পরীক্ষা। কি অদ্ভুত কবি! তুমি আমার কাছে আসছো, তার একটা সংকেত দিচ্ছ, আমি যাচ্ছি, মা বই, মা বই, ভয় নেই, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। এই জন্যে তুমি জানি নাই তো তুমি এলাম, এত যে শূন্যতার মাঝে তুমি আসছো। হ্যাঁ, কি তা তোমার আসতে গেলে তো তার আগে আগে তো সুন্দরভাবে তোমার যারা যারা সঙ্গী, সামন্ত, সৈন্য তারা আসবে। আজকে কে এলো? কেউ না, কেবল তুমি আসছো। ঝড় এসছে, অশনি সংকেত হচ্ছে। অশনি মানে বজ্রপাত হচ্ছে। বজ্রপাত হয়ে কত প্রাণী চলে গেছে, কত মানুষের প্রাণ চলে গেছে, কত পশু চলে গেছে ভেসে। অনেকদিন আগে আলিপুরদুয়ার একটা বন্যা হয়েছে, কত গরু ভেসে চলে গেছে। কি উপবে! এই যে এটা তো অমঙ্গল, বললেন না, অমঙ্গলের মধ্যেও পরম মঙ্গল আসছে, মেনে নাও, দুঃখ নয়। রবীন্দ্রনাথ তো কত আঘাত পেয়েছে, কত মৃত্যু দেখেছে, কিন্তু এইগুলো না দেখলে পরে তার মধ্যে সেই ভাব জাগতো না।
দুঃখ দুঃখ পাও, দুঃখ পেলে তবে তুমি সেই সোনা যেমন পোড়ানো হয়, খাদ মেশানো হয়, গহনা করা হয়, লোহাকে যেমন তপ্ত করে তাকে পেটাই করা হয়, তবে তো ইস্পাত হয়। লোহাটাকে একদম লাল করে তাকে সেই হাতুড়ি দিয়ে পেটাই করা হয়। এই যন্ত্রণা, এই যন্ত্রণাটা তুমি সহ্য করতে পারলে তবে তুমি ইস্পাত হবে, সোনা হবে। এই যে অপূর্ব অনুভূতি কবির মধ্যে রয়েছে। আমরা সুখ চাই, সুখ কোনটা জানি না, সুখ সুখ চাই, সুখ ছাড়া থাকে না। আমি সুখেরও লাগিয়া এই ঘর বাঁধিন, অনলে পুড়িয়া গেল। চণ্ডীদাস তার পদের পর বলছি অপূর্ব গানগুলো। আমি সুখেরও লাগিয়া এই ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল। আর আমিও সাগরে, আমিও সাগর মানে সুধা, সুধা সাগরে ডুবতে গেলাম আমার বাবার জন্য। আর আমিও সাগরে স্নান করিতে সকলি গরল ভেল, সকলি গরল ভেল। আমি নিছল ছাড়িয়া উছলে উঠিতে পড়িনু অগাধ জল। আমি নিচে থেকে উপরে যেতে গেছি, আপে যাচ্ছি, ডাউনটা থাকবো না, 5 তলায় উঠবো, 10 তলায় উঠবো, পড়িনু অগাধ জলে, সংসার সমুদ্রে পড়ে গেলাম। আর লক্ষ্মী চাইতে দারিদ্র বেরোলো। যত আশা করছি সব আউট হয়ে যাচ্ছে, কেউ থাকছে না। আমি অমুক করবো, তমুক করবো, ছেলে চাই, নাতি চাই, নাতির নাতি স্বর্গে বাতি চাই, নাতির মুখে নাতি দেখলেও হবে না, নাতির নাতি স্বর্গে বাতি। আপনার বৃন্দাবনে যদি গিয়ে থাকেন, 4টি বিগ্রহ আছে। গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন তো আছেনই, আর হরিদেব আছেন গোবর্ধনে। হরিদেব, ওই 4টি কিন্তু বজ্রনাভের তৈরি। বজ্রনাভ হচ্ছেন কে বলুন তো? শ্রীকৃষ্ণের পপুত্র, মানে শ্রীকৃষ্ণের পুত্র হচ্ছে প্রদ্যুম্ন, নাতি হচ্ছে অনিরুদ্ধ, অনিরুদ্ধের পুত্র হচ্ছে বজ্রনাভ। তিনি 4টি মূর্তি বানিয়েছিলেন, ঐতিহাসিক ব্যাপার। তা সেই মূর্তি হরিদেব মানসী গঙ্গার ধারে, আর গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন এখন সব জয়পুরে সেই মূল বিগ্রহ চলে গেছে, প্রতিভ বিগ্রহ পূজা হচ্ছে। গোবিন্দ মন্দিরের গোবিন্দও চলে গেছে, রূপ গোস্বামীর সেবিত। আবার গোপীনাথ চলে গেছেন মধু পণ্ডিতের সেবিত, মদন মোহন চলে গেছেন আমাদের সনাতন গোস্বামীর সেবিত। কেউ নেই। পরবর্তীকালে সমস্ত একটা একটা করে গোবিন্দ মন্দির তো চলে গেল। এখন গোবিন্দ মন্দিরে এখন আমরা পাশের যে মন্দিরে দেখি আরেকটি মন্দির, যেখানে আরতি টারতি দেখার জন্য মানুষে যাচ্ছেন, সেটি কিন্তু পরবর্তীকালে নন্দলাল বোস এক ব্যক্তি মুর্শিদাবাদের, তিনি গিয়েছিলেন বৃন্দাবনে। তিনি দেখলেন সব ভাঙা মন্দির, গোবিন্দ মন্দিরটা ওপরের কত ভেঙে দিয়ে গেছে ঔরঙ্গজেব। তখন তিনি প্রার্থনা করছেন, প্রভু আমি তো কিছুই করতে পারবো না, তুমি আমাকে একটু সাহায্য করো, তোমার একটি মন্দির তৈরি করে। তখন ওই মন্দির হলো গোবিন্দ মন্দির। এখন ওই পাশে আবার ওই নন্দলাল বোস, খুব মহান ব্যক্তি, আজ থেকে 200-250 বছর আগে হবে, সালটা আমার ঠিক মনে নেই, তা তিনি ওটি তৈরি করেছিলেন। এখন যেখানে বেশিরভাগ লোকে পুজো দিতে যাচ্ছে, পুরনো মন্দিরও লোকে দেখে, ওটা আদি মন্দির, লাল পাথর দিয়ে বানিয়েছিলেন মানসিংহ। মানসিংহ মানে আকবরের সেনাপতি।
বানিয়েছিলেন। আর আকবরের, ওটাই তো ঐতিহাসিক মন্দির, তো আকবরের সেনাপতি এবং তার ভগ্নী ছিলেন যোধাবাই। আকবরের বেগম ছিলেন যোধাবাই, হিন্দু বেগম যোধাবাই। এবং আপনি যদি কোনোদিন ফতেপুর সিক্রি যান, আগ্রার ওদিকে বহু দূরে আমরা গেছি, তা এই ফতেপুর সিক্রিতে দেখতে পাবেন যে যোধাবাইয়ের জন্যে একটা মহল রয়েছে, সেখানে সমস্ত গোপালের পুজো, ঝুলন হচ্ছে, সেই ভগবানকে ভোগ নিবেদন কর, মানে আকবর দুটোই ব্যবস্থা করে গিয়েছিলেন। মুসলমান বেগম যারা ঠিক আছে, যাদের সনাতন ধর্মাবলম্বী বেগম, তাদের জন্য ওই ঝুলন হচ্ছে, দোল হচ্ছে। আপনি এটা সিনেমাতে দেখতে পারবেন যদি দেখেন, মুঘল আজম বলে সিনেমায় ছিল, মেরে পানিঘাটা বেনন্দ লাল ফের গয়ে ওরে, হ্যাঁ, সেই ঝুলনেতে গান করছে, জন্মাষ্টমীতে গান করছে। এই যে আমাদের মধ্যে গোবিন্দ মন্দির পরবর্তীকালে নন্দলাল বোস প্রায় 250 বছর আগে তৈরি করলেন। আর আগের যে গোবিন্দ মন্দিরের বিগ্রহ এখন জয়পুরে রয়েছেন, তাকে নিয়ে ওই রূপ গোস্বামী তো সে শ্লোক লিখেছিলেন, স্মেরাং ভঙ্গিত্রয়ে পরিচিতাং সাঁচি বিস্তীর্ণ দৃষ্টিং বংশীর নস্ত্রাং ধর কিশলয়ং উজ্জ্বলং চন্দ্রকেন গোবিন্দাক্ষং হরিতনমিত কেশিতীর্থ বকণ্ঠে মা পৃষ্ঠিষ্টা স্তব যদি সখে বন্ধু সঙ্গে স্ত্রীরঙ্গ। ওগো, তোমার যদি কিছু মনে হয়, তোমার যদি কোনো দায় দায়িত্ব থাকে সংসারে, তোমার যদি সংসারে কর্তব্য থাকে, তো ছেলে মানুষ করতে হবে, পত্নীকে পরিপালন করতে হবে, অমুক করতে হবে, তোমার ছেলে হয়তো একটা রেজাল্ট করবে, অমুক করবে, তার জন্য তোমার প্রস্তুতি নিতে হবে, এত কিছু যদি তোমার থাকে, রূপ গোস্বামী বলছেন, তাহলে গোবিন্দকে দেখো না। কেন দেখলে কি হবে? আর কিছু করতে পারবে না, সব চলে যাবে। কেমন দেখতে থাকে না, স্মেরাং, স্মেরাং মানে হাস্যযুক্ত মুখ, ত্রিভঙ্গটা আমি দাঁড়িয়ে আছে, সাঁচি বিস্তীর্ণ দৃষ্টি, বাম দিকে আকর্ণ বিস্তৃত লোচনে তার পরাশক্তি রাধার দিকে তাকিয়ে আছে। আর তার নাম কি না গোবিন্দ। বংশী নস্ত্রাম ধরো কিশলয়, তার অঙ্গকান্তি হচ্ছে কিশলয়ের মতো, আর বংশী আছে হাতে, বাঁশি। বংশী নস্ত্রাং ধরো কিশলয় উজ্জ্বলং চন্দ্রকেন, তার নাম গোবিন্দ। কোথায় আছেন? কেশী তীর্থ উপকণ্ঠে, কেশীঘাটের অনতি দূরে। হ্যাঁ, কিন্তু বলে দিচ্ছি, যদি সংসারে কোনো দায়িত্ব থাকে, মেয়ের বিয়ে দেওয়া, ছেলের বিয়ে দেওয়া, অমুক করা তমুক করা, তার দেখো না ভাই, কেন আর পারবে না, ভেসে যাবে। হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বারি, যেদিকে চেয়ে দেখি ওগো সখী, কিছু আর চিনিতে না পারি, উথলে নয়ন বারি। কেন এমন হলো গো আমারি নব যৌবনে? আমার তেমন হওয়ার কথা ছিল না। এখন যৌবনকাল, যৌবনকালকে উপভোগ করব, যৌবনকালকে এখন আস্বাদন করব, টেস্ট করব। হ্যাঁ, আজ এখানে যাব, সেখানে যা হনিমুন করতে যাব, হনিমুন করা একটা বিষয় রয়ে গেছে, মধুচন্দ্রিমা। হনিমুনের বাংলাটা হয়তো অনেকে জানে না, মধুচন্দ্রিমা, হনিমুন, হনিমুন করতে যাব। কেন যাব? এইটি তো সময়, পরবর্তীকালে কি হব কে জানে। এই করতে 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 কি হলো,
না, বার্ধক্য তো আসছে। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম, 4টে দোষ আছে। দেখা, পুনঃ পুনঃ বিচার করা। জন্ম মৃত্যু 2টো দোষ, জরা ব্যাধি, এই 4টির মধ্যে সর্বদা দোষ দেখবে, দোষ দেখবে। এটা কখনো তোমার এই দেহটা তোমার ভালো করবে না। তাই এই যৌবনে কেন হলো, কেন এমন হলো গো আমারে নব যৌবনে, সহসা কি বহিল কোথাকার কোন পবনে আমারি নব যৌবন। হৃদয় আপনি উদাস, মরমে কিসের হুতাস, জানি না কি বাসনা কি বেদনা গো, কেমন আপনানি বাড়ি। আমাকে কি করে রক্ষা করবো, সামলাবো কি করে, আমি তো পাচ্ছি না, ভেসে যাচ্ছে সাগরে, প্রেম সাগরে। এ কোথায় দাঁড়াবো গিয়ে? এই যৌবনে আমার এমন কেন হলো? সবাই তো বেশ আনন্দে আছে, সংসার পত্র, টাকা পয়সা, যা কিছু চায় তারা পায়, আর তাদের পাবারও কোনো শেষ হয় না। আমার এরকম এলো কেন? কোথা থেকে? কোন বাণী শুনে, কোন শব্দ শুনে? এরকম কেন কোনোদিন তো আসতো না। হৃদয় আপনি উদাস, হৃদয়টা এমনি উদাস হয়ে গেছে। মরমে কিসের হুতাশ, মর্মের মধ্যে সে একটা শ্বাস, দীর্ঘশ্বাস, কি যেন পাইনি, কি যেন সবই তো পেয়েছ, গাড়ি পেয়েছ, বাড়ি পেয়েছ, সম্মান পেয়েছ, সম্পত্তি পেয়েছ। তোমার বাবার যে সম্পত্তিগুলো ছিল সেটা নিয়েও একটা ঝগড়া দ্বন্দ্ব হচ্ছিল, সেটাও তুমি একা পেয়ে গেছো। হয়তো তোমার নামে লিখে দিয়ে গেছে, ওটা তোমার সম্পত্তি, উইল করে দিয়ে গেছে। এই যে দিয়ে গেছে, তা এইটা যে তুমি পেয়েছো, তাও এখন বলছে কেন কিছু পাইনি? আক্ষেপ যাচ্ছে না। আমি কি হলো, কেন এমন হলো গো আমার এই নবযৌবন? সহসা কি বহিল কোথাকার কোন পবনে, কোথা থেকে একটা হাওয়া এলো, দমকা হাওয়া, দমকা হাওয়া সমস্ত হৃদয় আপনি উদাস, মরমে কিসের হতাশ, জানি না কি বাসনা কি বেদনা গো, কেমন আপনারই বাড়ি। মহাপ্রভুর এই অবস্থা। চৈতন্যদেব তিনি ছুটেছেন জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমি। তারও আকাঙ্ক্ষা মিটছে না। কৃষ্ণবর্ণ শিশু এক মুরলী বাজায়, অন্তলীলার মধ্যে সব পাবেন। কৃষ্ণবর্ণের এক শিশু আমার কাছে মাঝে মাঝে আসছে, ক্ষণিকের দেখা দিয়ে আবার মিলিয়ে যাচ্ছে। এটা কি? এটা কি কোনো উন্মাদগ্রস্ত রোগ, হ্যালুসান? না, কি হবে না, আমি তৃপ্তি, পরাতৃপ্তি পাবো যদি ছেলেটিকে ধরতে পারি। দুগ্ধে শিশি রাখাল ছেলে ধরতে পারি। আমার বটের ধুলায় সারা দিবস গেল খেলে, কে সে? তা কৃষ্ণের কথা বলেছেন কবি, বালগোপালের কথা বলেছেন কবি, খালি নামটা খালি দেন, একটুখানি চেপে রেখেছেন। তুমি অনুসন্ধান করে নাও কে সে। হ্যাঁ, দুগ্ধে শিশির, আমার মনে কটা বাচ্চার গান, বাচ্চাদের এরকম নাচা টাচা হয় না। দুগ্ধে শিশির রাখাল ছেলে আমার বাটে, বাট মানে আমার পথে, হ্যাঁ, বটের ধুলায় সারা বেলা গেল খেলে, কে সে? তার গানের ভাষাই বুঝতে পারলাম না। গাইল কি গান সেই তা জানে, সুর বাজে তার আমার প্রাণে,
বলো কি মান, তোমরা কি তার কথার কিছু আভাস পেলে? তোমরা কি তার কথা বুঝতে পারলে? তার বেদের বাণী, তার উপনিষদের বাণী, তার সেই লীলার কথা তোমরা কি বুঝতে পেরেছ? আমার তো মদগম্য হয়নি। আমি তারে শুধাই যাবে, কি তোমারে দেব আনি? তুমি যে আমাকে এত গান শোনালে, মাসি শোন, তোমাকে কি দেব, উপহার কি দেব, গিফট কি করব? আমি তারে শুধাই যাবে, কি তোমারে দেব আনি? সে শুধু কয় আর কিছু নয়, তোমার গলার মালা খানি। সে শুধু চায় আর কিছু নয়, তোমার গলার মালা খানি। মানে তুমি আমার তোমার গলাটাতে আমাকে বরণ করে নাও, মালাটা দিয়ে। আমি তো তোমার কাছে এসেছি, চিরদিনের জন্য বরণ করে নাও। আমার গলার মালাটা সে চাইছে। তখন মালাটা দিলে কি করলে? কি অপূর্ব গানটা, একটা শিশুদের গান মনে হয়। গাইল কি গান সে তাই জানে, আর আমি তারে শুধাই যাবে। আর ও রাখাল ছেলে, কি চাও তুমি? কি তোমারই দিব আনি? কি চাও বলো? সম্মান চাও, না গয়না চাও, না মালা চাও? বলে আমি কিছুই চাই না, তোমার গলার মালাটা দাও। গলার মালাটা মানে তোমার মালা দিয়ে আমাকে বরণ করে নাও, তবে তোমাকে পাবে। বরণ কইয়া দিও আমারে, এইখানে মালা চাই। আর দি যদি দো, এই মালাটা যদি তার দামটা কি দেবে? পূর্ব গান। দি যদি তুই, তোর কি দাম দেবে? দি যদি তো কি দাম দেবে? যায় বেলা সেই ভাবনা ভেবে, ফিরে এসে দেখি ধুলায় বাঁশি জিতায় গেছে। বাঁশি মানে চেতনা দিয়ে গেছে, মন্ত্র দিয়ে গেছে সেই গুরু, জগৎগুরু। আমি ফিরে এসে দেখছি, আমি বলেছিলাম যে কি তোমারে দিব আনি? সে শুধু কয় আর কিছু নয়, তোমার গলার মালা। আমি যদি তাই তোমাকে দিই, আমার গলার মালার বেশি তো আর কিছু নেই। তোমাকে যদি বরণ করে নিই, তুমি কি করবে? ফিরে এসে দেখি দুলায় কিছু বলল না, চলে গেল নিঃশব্দে। কিন্তু দেখি বাঁশিটাকে ফেলে গেছে। বাঁশিটা হচ্ছে চেতনা। এই গান বোঝা মুশকিল। কবির অপূর্ব। আমাদের বাংলার এত বড় আর কেউ নেই। বাংলার মধ্যে রবীন্দ্রনাথ বলুন, কত কি পদকর্তারা বলুন, সব বাংলার। মহাপ্রভুর পরবর্তীকালে সমস্ত পদকর্তারা গান লিখেছেন। কেউ চণ্ডীদাস ছিলেন আগে, জয়দেব ছিলেন আগে, পরবর্তীকালে যত গোবিন্দ দাসের পদ, সব মহাপ্রভুর পরবর্তীকালে। চৈতন্য দেবে কীর্তনের একটা বিশাল। আর রবীন্দ্রনাথের গানগুলো কিন্তু কীর্তন ঘেঁষা। প্রত্যেকটা গানের মধ্যে কীর্তনের সুর, বাউলের সুর, বাংলা। আবার কখন ওয়েস্টার্ন সুরও দিয়েছেন বাইরের থেকে এসে। কত গান আছে ওয়েস্টার্ন সুরে, বহু গান আছে। কত বড় ভেবেছিল আপন বলিয়া, তোমার চরণে দিব হৃদয় কুলিয়া, সব ওয়েস্টার্ন সুরে, হিন্দি সুরে। এইখানেতে ফিরে এসে দেখছি কোথায় ছেলেটা গেল বলো তো। আমি যে ওকে বললাম আমি গলার মালাটা তোমাকে দেব, তা মালাটা তো দিলাম, কিন্তু তার পরিবর্তে কি কিছু আমাকে দিয়েছে? নাকি মিথ্যা কথা বলে গেল? দি যদি তোর কি দাম দেবে? যায় বেলা সেই ভাবনা ভেবে। আমি সারাদিন চিন্তা করছি, কিছু পাবো তো, কিছু পাবো তো, ঐশ্বর্য পাবো তো, সম্মান পাবো তো, প্রতিষ্ঠা পাবো তো। কিন্তু আমি দেখলাম আর কিছু না, কেবল বাঁশিটাকে পেলে গেছি। তুমি তো অনেক কিছু পেয়ে গেছো,
বাঁশি মানে যেটা চেতনা শক্তি, যে বাঁশির ক্লিং মন্ত্রের দ্বারা তোমার কর্ণে প্রবেশ করে, তোমার হৃদয়টাকে উদ্ভাসিত করে দেয়, এই তুমি সেইটা পেয়ে গেছো, আর কি আছে। তা এই যে অপূর্ব মানে বর্ণনা, এই সাহিত্য না হলে কি ঈশ্বরকে ভালো লাগে? সাহিত্য তার একটা সম্পদ। সাহিত্য, চৈতন্য চৈতামৃত একটা বিরাট সাহিত্য। সুন্দরভাবে কবিরাজ গোস্বামী পরবর্তীকালে, বৃন্দাবন দাসও ঠিক আছে, কিন্তু অতটা কবিরাজ গোস্বামীর মতন অতটা ঠিক করেছেন, তিনি একটা প্রামাণ্য বলে লিখে গেছেন। তা এই যে কবিরাজ গোস্বামীর একটা চৈতন্য চরিতামৃত, যেটা এখানে পাঠ হচ্ছে, আজকেই তার সমাপ্তি দিবস। তাই কবিরাজ গোস্বামী তিনি, তার বয়স যখন অনেক হয়ে গেছে, তিনি ভাবছেন আমি শেষ করতে পারবো কি? হ্যাঁ, আমার উপর তো গুরু ভার দায়িত্ব দিয়ে চাপিয়ে গেছে ভক্তেরা, বৃন্দাবনবাসীরা, আমি কি পারবো? লিখছেন, আমি জরাতুর, আমার হাত কাঁপে, লিখতে পারি না, লেখনে আসে না। হ্যাঁ, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার লেখনী শক্তিও নেই, মনোশক্তিটাও নেই, মনের চিন্তনটাও নেই। চিন্তা করছে, তখন তাকে যেন সেই মহাকাশের কৃষ্ণের যে তার যে শক্তি, যেটা বাং ই আসমানি বলা হয়, উর্দুতে বলে বাং ই আসমানি, আমাদের ইংলিশে বলে সাউন্ড, আর বাংলা মানে আমাদের সংস্কৃততে বলে উদ্গীত। উদ্গীত চলে আসছে, তখন আকাশবাণী যেন বলছে, তাকে যেন ডাকছে। কবিরাজ গোস্বামী শয়ন করে আছেন অসুস্থ, আর অপ্রাকৃত ধ্বনি তার কানে আসছে। তিনি ভাবছেন, ওই তো আমাকে কৃষ্ণ ডাকছে। সে ডাকে আমারে বিনাশে সখারে। কে ডাকে? তার ডাক আমি এতদিন অগ্রাহ্য করি, এখন তো অগ্রাহ্য হতে পারছি না। আবার তো আমাকে তার কাছে ডেকে নিচ্ছেন, তার যাওয়ার একটা প্রস্তুতি। এবার তুমি লেখনী শেষ করো। কিন্তু উনি লেখনী পূর্ণ করেই তবে গিয়েছিলেন। ভেবেছিলেন পারবো না, ভেবেছিলেন করতে পারবো না, কিন্তু পরবর্তীকালে দেখা গেল চৈতন্য চৈতামৃতটা মোটামুটি 12 বছরে লিখলেন। 12 বছর ধরে, কি ধৈর্য ক্ষমতা দেখুন। 12 বৎসর ব্যাপী চৈতন্য চরিতামৃত লেখা হলো। আর সেই চৈতন্য চরিতামৃত হারিয়ে যেতে যেতে তাকে পাওয়া গেল হাম্বিরের কাছে, বীর হাম্বির। না গেলে আর দ্বিতীয় কোনো কপি ছিল না। এটাও মহাপ্রভুর কৃপা। আমার জীবনীটা যেন জানে, কিছু লোক যেন জানে, সেভাবে তার প্রচার করি। অন্যান্য আচার্যদের যেমন প্রচার, আমাদের মহাপ্রভুর কোথায় প্রচার? ভোগরাগ দিয়ে রাখলেই হবে, তার বাণীকে প্রচার করো। সে কেমন, কটা লোক জানে তাকে? আমাদের বাংলার মধ্যে মুষ্টিমেয় কিছু মানুষ, তার পরিব্যাপ্তি হলো না। এত বড় একজন কেন হলো না? বাঙালি বলে? প্রশ্ন রাখি। অন্যান্য যারা দেখুন আজ অমুক ভগবান তমুক, সব একজন করে ভগবান হয়ে গেছে। আমি সবাইকেই প্রণাম জানাচ্ছি। বিরসা মুন্ডা ভগবান, চৈতন্যদেব, সুভাষচন্দ্র ভগবান নন কেন? সেভাবে প্রচার তো হয় না, সেখানে সেই কেন্দ্র থেকেও সেটা প্রচার হয় না। এটি তো আমার ভয় লাগে। বাঙালিকে সবসময় চেপে রেখে দিয়েছি, মুষ্টিমেয়। প্রত্যেকটা